আজকে আমরা লেসন 3 অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই চ্যাপ্টারের ইউনিট 1-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্ন হলো, গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল অন হিজ ওয়ে টু, কোথায় যাবার সময় তাকে গুলি করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে 3 নম্বরটি, এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভাতে যাওয়ার সময় তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। এটার অ্যান্সার রয়েছে এইখানে রয়েছে প্রেয়ার মিটিং। বি নাম্বার, দ্য অথার কেম টু নো, লেখক জানতে পেরেছিল অফ গান্ধীজিস ডেথ বাই, গান্ধীজি যে মারা গিয়েছে লেখক কিভাবে জানলেন, কার দ্বারা জানলেন? অ্যান্সার হচ্ছে 2, আর টেলিফোন কল, টেলিফোন কল করে তাকে বলা হয়েছিল। এটার অ্যান্সার রয়েছে এইখানে আর্জেন্ট টেলিফোন। সি নাম্বার, হোয়েন ওয়ান ইজ ফেস, যখন কেউ মুখোমুখি হয় উইথ দ্য শক, আঘাতের মুখোমুখি হয় অফ আ লাভড ওয়ান্স ডেথ, যখন কেউ তার প্রিয়জন মারা যায় এবং তাতে যে আঘাত হয় সেই আঘাতের মুখোমুখি হলে ওয়ান একজন কি করে তখন? হুইম্পার, কান্না করে, না লাফ, হাসে, না ক্লাপ, হাততালি দেয়, না সাউট, চিৎকার করে? অ্যান্সার হবে হুইম্পার, কান্নাকাটি করে। এটার অ্যান্সার রয়েছে এইখানে হুইম্পার, কান্নাকাটি করে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, ফিল ইন দ্য চার্ট, এই চার্টটাকে পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটাকে পূর্ণ করতে হবে। এ নাম্বার রয়েছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, গান্ধীজিকে কবে গুলিবিদ্ধ করা হয়েছিল, কোন ডেটে করা হয়েছিল সেই তারিখটা এখানে লিখতে হবে। এটার অ্যান্সার রয়েছে 13 জানুয়ারি 1948, 1948 সালে 30 জানুয়ারি। বি নাম্বার কোশ্চেন, প্লেস মানে জায়গাটি, হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যে স্থানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই স্থানটি কোথায়, সেই জায়গাটি কোথায়? এটার অ্যান্সার রয়েছে অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে। নেক্সট প্রশ্ন সি নাম্বার, ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট, রেডিওতে কি সম্প্রচারণ করা হয়েছিল বা কোন তথ্য দেওয়া হয়েছিল? এটার অ্যান্সার রয়েছে এইখানে ডিয়ার বাপু ওয়াজ নো মোর, বাপুজি তাদের সঙ্গে আর নেই, অর্থাৎ তিনি মারা গেছেন। 3 নম্বর প্রশ্ন, স্টেট মানে বলো হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের বাক্যগুলি আর ট্রু অর ফলস, নিচের বাক্যগুলো ট্রু ফলস, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, এবং যদি সঠিক হয় তাহলে আমাদেরকে সাপোর্টিংয়ে বাক্য দিতে হবে অথবা ফ্রেজ অথবা ওয়ার্ড দিতে হবে ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এটা যে সঠিক বা এটা যে ভুল কোন লাইন থেকে বোঝা গেল সেই লাইনটা এখানে টুকে দিতে হবে তার সাপোর্টে। এ নাম্বার রয়েছে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, লেখক একটি জরুরি টেলিফোন কল পেয়েছিল সকালবেলাতে। এটা কি সঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। সকালবেলায় সে টেলিফোন কল পেয়েছিল না, সে পেয়েছিল সন্ধ্যাবেলায়। এইখানে সাপোর্টিং লিখব কোনটা, এই লাইনটা টুকিয়ে দেবো। এখানে লেখা রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, আমি যখন চা পান করছিলাম সন্ধ্যাবেলায়। আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তখন আমাকে বিড়লা হাউসে আর্জেন্ট টেলিফোন করে ডাকা হয়েছিল। তাহলে আছে এখানে ইভিনিং কিন্তু ওখানে আছে মর্নিং, এই কারণে ওটা ভুল। বি নাম্বার, পিপুল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, লোকেরা চেষ্টা করেছিল বিড়লা হাউসে হুড়োহুড়ি করে ঢোকার। এই কথাটা ঠিক না ভুল? এই কথাটা ঠিক, তাই এটা টি হবে। তার সাপোর্টিং কি হবে, কোন লাইন থেকে বুঝতে পারলাম? এটার অ্যান্সার রয়েছে এইখানে দে জসল, তারা ধাক্কাধাক্কি করছিল অন অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, তারা ভিড়ের মধ্যে একে অপরকে হুড়োহুড়ি করছিল সেই ঘরের মধ্যে ঢোকার জন্য, কারণ কি গান্ধীজিকে দেখবার জন্য শেষবারের মতো। তাহলে এই লাইনটা টুকে দিতে হবে। নেক্সট নম্বর প্রশ্ন, দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ, গান্ধীজির মৃত্যুর সংবাদ ডিড নট শক দ্য পিপুল, লোকেদেরকে আঘাত করেছিল না বা লোকেরা দুঃখিত হয়েছিল না গান্ধীজির মৃত্যুর কথা শুনে। এই কথাটা ঠিক নাকি ভুল? এই কথাটা হচ্ছে ভুল। কারণ কি,
কারণ গান্ধীজির মৃত্যুর সংবাদ শুনে সবাই আঘাত পেয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্টে কোন লাইনটা লিখব তাহলে? এইখানে ইট ওয়াজ দ্য কোশ্চেন, আর এটাই ছিল আমাদের প্রশ্ন। ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা যারা এখানে বসেছিলাম, স্টিল শক, তখনও আমরা শক মানে আঘাত পেয়েছিলাম, অ্যান্ড আনবিলিভিং, আমরা বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে এই লাইনটাকে আমরা সাপোর্টিং স্টেটমেন্টে ঢুকে দেব।